নমস্কার বন্ধুরা, তো আপনারা সবাই ভিড়টা দেখলেন তো? এই যে বিপুল ভিড়টা দেখলেন, এটা হচ্ছে আবার বিজেপি জয়লাভ করেছে। কোথায় জয়লাভ করেছে? সেই নন্দীগ্রামে, কিন্তু এবার গোকুলনগরে সমবায় ভোটে বিজেপি বিপুল পরিমাণ ভোটে জিতে জয়লাভ করেছে। তার এই বিজয় মিছিলটা আমি আপনাদেরকে দেখালাম। আর এই বিজয় মিছিল থেকে আপনারা একটা জিনিস তো অবশ্যই বুঝতে পারছেন যে বিজেপি কিন্তু এবার মানে প্রায় জিতেই চলেছে। যতগুলো ভোট আসছে, মানে আসন্ন যে বিধানসভা নির্বাচন তার আগে যতগুলো ভোট আসছে সব ভোটে কিন্তু বিজেপি একটা পর একটা জিতেই চলেছে। কিন্তু একটা দুঃখের বিষয়, এবারে তারা ক্লিন সুইপ করতে পারেনি। এর আগের বার যেরকমটা করেছিল নন্দীগ্রামে ক্লিন সুইপ, এবারে সেটা করতে পারেনি। এবারে তারা 9-3 ব্যবধানে জিতেছে, মানে 9টা আসন জিতেছে বিজেপি আর 3টে আসন এখানে জিতেছে তৃণমূল। ঠিক আছে, এবারে আমি আপনাদেরকে দেখাবো বিজেপি জিতার পর, এখানে জিতার পর এই জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। এই জায়গাটা হচ্ছে গোকুলনগর সমবায় সমিতিতে ভোট হচ্ছিল, সেখানে বিজেপি বিপুল পরিমাণ জয়লাভ করেছে। সেই জয়লাভের পর বিজেপি তরফ থেকে কি বলা হচ্ছে, এই জিতের পর থেকে কি বলা হচ্ছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। আর তার সাথে সাথে তৃণমূল কি বলছে, তৃণমূল এখানে গুন্ডা বাহিনীর তত্ত্ব নিয়ে আসছে, সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো সবার আগে আপনারা দেখুন এখানে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে। এখন গোকুলনগরে কিছু সমবায় সমিতি উন্নয়ন লিমিটেডে পরিচালনা 12টি আসন ছিল। আমরাও 12টি আসনে ভারতীয় জনতা পার্টি দিয়েছিলাম, অপরদিকে তৃণমূল কোনো 12টি আসনে দিয়েছিল। আমরা 9-3 ব্যবধানে জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি। শিমলকুণ্ড পাটে 3টি আসন ছিল, ওইখানে তাই হয়ে যায় 3টি আসনে। ওখানে টসে তৃণমূল পার্টি 2টি আসন পেয়েছে, আর একটাই কেবলমাত্র ওরা সরাসরি ভোটের ব্যবধানে জিতেছে। এই হচ্ছে রেজাল্টটাই। ওরা 3টে পেয়েছে, 3টের মধ্যে 2টো টসে পেয়েছে আর একটা সরাসরি তারা জিতেছে। একটাই এই জয়টা ভারতীয় জনতা পার্টির মানুষের জয়, শুভেন্দু অধিকারী জয়, বিজেপি। এই নির্বাচনের আগে বিজেপির ভোট গোষ্ঠীকন্দল কোথাও কি আপনারা চাপে ছিলেন? কোনো জায়গায় কোনো গোষ্ঠীকন্দল আমাদের নেই। এটা তৃণমূল কংগ্রেসের রটনা করা, প্রচার করা। আমাদের সকলেই যৌথভাবে কাজ করেছি, একসঙ্গে লড়াই করে এখানে ভারতীয় জনতা পার্টি আমরা 9-3 ব্যবধানে জয়লাভ করেছি। আচ্ছা, তাহলে কি বললো সেটা আপনারা সবাই অবশ্যই শুনলেন। এখানে যে 3টা ভোট তৃণমূল জিতেছে না, তার মধ্যে বলছে 2টা ভোট নাকি তাই হয়েছিল, তারপর গ্রসের মাধ্যমে এখানে জিতেছে তৃণমূল। কিন্তু তারা সরাসরি জিতেছে এখানে একটা ভোট, মানে একটা এখানে আসন তারা সরাসরি জিতেছে, বাকি 2টো আসন টাইয়ের মাধ্যমে তারা জিতেছে। আর তার সাথে সাথে সাংবাদিকরা এনাকে প্রশ্ন করছিলেন যে আপনাদের মধ্যে কি গোষ্ঠী কন্ডল চলছে, সেখানে তিনি কিন্তু স্পষ্টই বলে দিলেন যে এই বিজেপি দলের মধ্যে কোনো গোষ্ঠী কন্ডল নেই, সবাই একসাথে একজোটে লড়াই করেছে। এরপর তারা এই জিতটি বা এই জয়টি তারা সেখানে নিয়ে এসছে। আর এই যে বলা হচ্ছে গোষ্ঠী কন্ডল বা এই যে গন্ডগোলের কথা বলা হচ্ছে, এগুলো তৃণমূল থেকে রটানো হচ্ছে বলে ইনি দাবি করলেন। তাহলে এনার বক্তব্যটা তো আমি আপনাদের শোনালাম, এরপর আমি আপনাদেরকে শোনাবো তৃণমূল থেকে কি বলা হচ্ছে, তারা হেরে যাওয়ার পর কি বলছে, তাদের যে তত্ত্ব সেটা শুনলে আপনারা তো অবাকই হয়ে যাবেন। তো চলুন দেখা যাক তারা কি বলছে। এখানে আমরা তোমরা এরকম কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নিয়ে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই গোকুলনগর সমবায় সমিতি নির্বাচনে সমবায়ীরা তাদের 12 জন প্রতিনিধিকে বেছে নিয়েছে। তার মধ্যে 2টো প্যানেলের লড়াই হয়েছিল, একটা প্যানেল পেয়েছে 9 জন আর একটা প্যানেল পেয়েছে 3 জন। আমরা মনে করছি না এখানে কোনো রাজনৈতিক লড়াই হয়েছিল। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, বিজেপি যে প্যানেলকে সমর্থন করেছে সেই প্যানেল
এর সমর্থনে তারা গত এক সপ্তাহ ধরে যে বাইক বাহিনী পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে, প্রচুর অর্থ বিলিয়েছে এবং টাকার কাছে কিছু মানুষের ভোটাধিকার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমরা আপনারা তৃণমূলের যে বক্তব্যটা সেটা শুনলে তো, বলছে বাইক বাহিনী এখানে সন্ত্রাস চালিয়েছে। আর আমরা এই বাইক বাহিনীর কথা শুনলেই কার কথা মনে পড়ে? বাইক বাহিনী কথা যখনই আমরা দেখতে পাই বা শুনতে পাই, আমাদের সবার প্রথমে মনে কার কথা আসে আপনারাই বলুন। সবার প্রথমে আমাদের মনে আসে তৃণমূলের কথা। সেই তৃণমূলেই বলছে বাইক বাহিনী, বিজেপির বাইক বাহিনী এখানে সন্ত্রাস চালিয়েছে, তারপর তারা এখানে জয়লাভ করেছে। কিন্তু এর আগেও এনার একটা ইন্টারভিউ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানেও বিজেপি জয়লাভ করেছিল। তখনও তারা বলছিল যে না, এই জয়টা তো সেরকম জয় নয়, এটা কোনো মানে রাজনৈতিক লড়াই নয়। কিন্তু তা সত্ত্বেও এটা তৃণমূল বিজেপির মধ্যে লড়াই হচ্ছে, আর এরা এখান থেকে বলছে রাজনৈতিক লড়াই নয়। তবে হ্যাঁ, এটা আমাদের অবশ্যই ভুলে যাওয়া একদমই উচিত নয় যে এই লড়াইটা সেই তুলনায় কিছুই নয়, যেটা হচ্ছে বিধানসভা নির্বাচনে আসতে চলেছে। তো বিজেপি সমস্ত কর্মীদের উচিত সেই বিধানসভায় যে নির্বাচন আসছে তার জন্য প্রস্তুত হওয়া এবং কাঁধে কাঁধ দিয়ে লড়াই করা এবং জিতে দেখানো। আর তৃণমূলও তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে বিধানসভা নির্বাচন জেতার জন্য। তারা যেটা বলতে চাইছে যে তারা কিন্তু মানে এই সমস্ত ছোটখাটো জয়গুলোকে কিছু মনেই করছে না। তারা যেগুলোতে হেরে যাচ্ছে তারা কিছু মনে করছে না। তাদের আসল লক্ষ্য হচ্ছে বিধানসভা নির্বাচন। কিন্তু তারা মনের মধ্যে এটা অবশ্যই জানে যে এই যে সমবায় সমিতির ভোটগুলো হচ্ছে, যেগুলো বিজেপি এত বিপুল পরিমাণে জিতছে, এটা কি করবে? তাদের মনে একটা আশার অঙ্গীকার অবশ্যই জাগাবে, তাদের মনে একটা জয়ের আশা অবশ্যই জাগাবে। এবং এরই হয়তো ফলশ্রুতি আমরা দেখতে পাবো 2026-এর নির্বাচনে বিজেপি জয়লাভ করলো, এটা তো হতেই পারে। তো এটা একটা তৃণমূলের মধ্যে ভয় অবশ্যই, এদের অন্দরে বা ভিতরে একটা ভয় অবশ্যই কার্যকর হচ্ছে বলে আমার মনে হয়। আর তৃণমূল যতই উপর থেকে বলুক যে তারা এইসব জয়কে কিছু মনে করে না, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, আসল লড়াই আমরা দেখে নেবো। কিন্তু আমরা সবাই জানি এই নন্দীগ্রামে বিজেপিকে হারানো কিন্তু খুবই মুশকিল, কারণ এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর গড়। শুভেন্দু অধিকারী এখান থেকেই তার রাজনৈতিক যে জীবন সেটা সূত্রপাত করেছিলেন এবং একসময় তো তিনি তৃণমূলের আন্দোলনে ছিলেন, কিন্তু তিনি যখন থেকে বিজেপিতে এসেছেন বিজেপির হয়ে বিপুল পরিমাণে কাজ করেছেন। হিন্দুত্ববাদী লড়াইটা তিনি অনেকটা অগ্রসর করেছেন এবং তার এই হাত ধরে বিজেপি যে 2026-এ ক্ষমতায় আসতে পারে এর ভয়ে তৃণমূল কিন্তু অনেকটা গুটিয়ে গেছে। আর নন্দীগ্রামে সেটার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানে তৃণমূল জিততেই পারছে না। যতগুলো সমবায় সমিতির এখানে ভোট হচ্ছে, সব ভোটগুলোই আমরা কিন্তু একটাই এখানে দেখতে পাচ্ছি, একটা পার্টি এখানে জিতে আসছে বা জয়লাভ করে আসছে, সেটা হচ্ছে বিজেপি। আর বিজেপির যে প্রথমে আমি আপনাদেরকে বিজয় মিছিলটা দেখালাম, সেই বিজয় মিছিলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে বিজেপির কর্মীরা কতটা খুশি, আর এই জয়লাভের পর তারা কতটা মানে খুশি হয়েছে। তারা খুশি হয়েছে বলেই তো এভাবে বিজয় মিছিল করছে, আবির টাবির লাগিয়ে বিজয় মিছিল করছে। তাহলে এই জয়টা তাদের কাছে কোনো ছোটখাটো জয় বা এই জয়টা তাদের কাছে কোনো মেটার করে না, এরকম বিষয়টা নয়। যে কোনো জয় বিজেপি জয় জিততে পারে, সেটা তারা যেভাবে সেলিব্রেট করছে সেটাই ফলশ্রুতি হতে পারে 2026-এর নির্বাচনে। এই জন্য তৃণমূল ভয়ে অনেকটা গুটিয়ে আছে, ছুটিয়ে আছে। সেই জন্য তৃণমূল চাইছে যে এইসব জয়গুলোকে তারা যাতে এতটা মানে মানুষের চোখের সামনে না চলে আসে, তারা মেন ফোকাস করছে এখন, যেটা হচ্ছে 2026-এর নির্বাচন। আর আমাদের বিজেপির কর্মীদের অবশ্যই উচিত 2026-এর নির্বাচনের দিকে ফোকাস করা, কারণ সেটা হচ্ছে সবচেয়ে বড় লড়াই। আর এইসব জয়গুলো সেলিব্রেট করা অবশ্যই দরকার। এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে বিজেপি এখানে যে জয়লাভ করছে সেটা থেকে কি বুঝতে পারা যাচ্ছে 2026-এর নির্বাচনে কি ফল হতে চলেছে? সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। এই জয়লাভটা দেখে আপনাদের কি মনে হলো? কারণ এবারে কিন্তু বিজেপি ক্লিন সুইপ করতে পারলো না। 12টার মধ্যে 9টা আসন বিজেপি জিতেছে, 3টে আসন এখানে তৃণমূল জিতে নিয়েছে। এর আগে আমরা দেখছিলাম বিজেপি যেখানে জিতছিল সেখানে ক্লিন সুইপ করছিল। তো এই বিষয়টা নিয়েও আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।